তোমরা যখনই টেক্সট পোস্ট করছো এরকম একটা লেখা আসছে, এই নিয়ে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। সেই ভিডিওতে প্রচুর কমেন্ট পড়েছে যে দিদি এরকম আসছে, তাহলে কি আমরা টেক্সট পোস্ট করতে পারবো না, কিভাবে টেক্সট পোস্ট করব। তো সেই ভিডিওতে আমি বলেছিলাম তোমরা যারা ইন্টারেস্টেড কমেন্ট করবে, সেখানে কিন্তু প্রচুর কমেন্ট পড়েছে। তাই এই বিষয়ে আজকে তোমাদের নিয়ে এসেছি যে তোমরা টেক্সট পোস্ট করবে অথচ এরকম লেখাও আসবে না, তাহলে কিভাবে তোমরা টেক্সট পোস্ট করবে। আজকের ভিডিওর টপিক সেটাই। তো চলো, নমস্কার বন্ধুরা, আমি পলি বিশ্বাস চলে এসেছি ইন্ডিয়া কলকাতা থেকে তোমাদের জন্য ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিকসটা আগেই তোমরা জেনে গেছো। তোমাদের আজকে আমি একদম ডিটেলসে দেখিয়ে দেবো তোমরা টেক্সট পোস্ট করবে অথচ তোমাদের টেক্সটে কোনো রকম এই ধরনের আসবে না, কেন আসবে না, কী জন্য আসবে না, পুরো ডিটেলসে তোমাদের দেখিয়ে দেবো। আর আমরা যখনই কোনো কিছু বার্তা আমাদের অডিয়েন্সকে দিতে চাই, সেটা অবশ্যই লিখে পোস্ট করতে হয়। সবসময় তো আর ছবি পোস্ট করা সম্ভব না। অনেক সময় হয় কি আমাদের গ্যালারিতে ছবিও নেই, কিন্তু আমাদের পোস্ট করতে হবে। তখন আমরা কি করতাম, আগে লিখে কিছু পোস্ট করতাম। এখন তো শুধু লিখে পোস্ট করলে হচ্ছে না, শুধু লিখে পোস্ট করলে এরকম সমস্যা হচ্ছে। তাই একটা আমরা মানে অন্য রকম প্রসেস অবলম্বন করে কিন্তু আমরা এই লেখাটাই পোস্ট করব। ঠিক আছে, চলো স্ক্রিনে চোখ রাখো, স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। দেখো, চলে এলাম আমার মোবাইলের হোম পেজে। এখান থেকে আমি কিন্তু ফেসবুকটা ওপেন করে নিলাম। ফেসবুকটা ওপেন করার পর আমার প্রোফাইলে চলে এলাম। এখান থেকে দেখো, যেখান থেকে আমরা টেক্সট পোস্ট করি, লেখা পোস্ট করি, ওখানটা গেলাম। যাওয়ার পর আমি একটা কিছু লেখা লিখলাম। লেখার পর এরকম একটা পিকচার চলে এলো। ঠিক আছে, এরকম আসার পর এবার আমি এখানে শুভ সকাল লিখলাম। তোমরা তোমাদের পছন্দ মতো যদি কিছু লেখার থাকে লিখতে পারো। শুভ সকাল বা শুভ দুপুর, শুভ রাত্রি, এরকম কিছু লিখতে পারো, বা তোমাদের আকর্ষণীয় কিছু যদি ক্যাপশন থাকে সেটাও এখানটা তোমরা লিখতে পারো, যেটা তোমাদের ইচ্ছা, মানে যেরকম খুশি টেক্সট তোমরা এখানে লিখতে পারো। লেখার পর দেখলে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর এখান থেকে আমি কিন্তু বেরিয়ে এলাম। ওটা আর আপলোড করলাম না, ওখান থেকে ব্যাক করে চলে এলাম। চলে এসে আবারও মোবাইলের হোম পেজে এবার দেখো, আমি যে টেক্সটটাকে স্ক্রিনশট মেরে রেখেছিলাম সেটা এখানে নিয়ে নিলাম। নেওয়ার পর দেখো এডিট অপশানে যাব। এডিট অপশানে গিয়ে এটাকে কিন্তু আমি ক্রপ করে নেবো, কেটে ছোট করে নেবো। যেহেতু এটা আমার স্ক্রিনশট নেওয়া, যাতে আমি যখন এই টেক্সটটা আপলোড করব যাতে না বোঝা যায় যে এটা স্ক্রিনশট নেওয়া বা দেখতে সুন্দর লাগে, তার জন্য কিন্তু আমি এটাকে ক্রপ করে কেটে নিলাম। তোমরা চাইলে এখানে কিন্তু মানে ফিল্টারও ইউজ করতে পারো। ঠিক আছে, তো চলো এবার কিন্তু আমি উপরে একটা ক্যাপশন লিখে নিলাম। ক্যাপশন লিখে নেওয়ার পর কিন্তু এখানে আমি ভিডিওতে একটা ইমোজি দিয়ে দিয়েছি। দেওয়ার পর হ্যাশট্যাগ, যেটা বিশেষ গুরুত্বপূর্ণ, এখানে ক্যাপশন রিলেটেড একটা হ্যাশট্যাগ দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর কিন্তু দেখো আমার এখানে হ্যাশট্যাগ দেওয়া কমপ্লিট। এবার কিন্তু আমি এটাকে ডান করে দেবো। ডান করে এটা আপলোড দিয়ে দেবো। এইভাবে যদি আমি আপলোড দিই, তাহলে টেক্সট লেখার ফলে যে আমাদের এই যে দেখো লেখাটা স্ক্রিনে দিয়ে দিয়েছি, এই যে দিস পোস্ট রিচ মে বি লিমিটেড, এই লেখাটা কিন্তু